আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। তো চলুন বরাবরের মতো শুরুতে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। টেকনিক্স অফ এক্সপ্রেসিং প্লেজার, টেকনিক্স অফ অ্যাভয়েডিং গিভিং ইনফরমেশন, যথারীতি রয়েছে নিউমেরিক সেকশন, ডেইলি লাইফ ফ্রেজেস, আর হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ এক্সপ্রেসিং প্লেজার, আনন্দ প্রকাশ করার কৌশল। সুপ্রিয় দর্শক শ্রোতা বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে আনন্দ এমন একটা বিষয় যেটা মানুষ একা উপভোগ করতে পারে না। সে সবসময় তার আনন্দটুকু তার কাছের মানুষ, আশেপাশের মানুষের সাথে শেয়ার করতে চায়। তো চলুন এখন আমরা জেনে নিব ইংরেজিতে আপনি কিভাবে আপনার মনে আসা আনন্দকে আশেপাশের মানুষের সাথে শেয়ার করতে পারবেন, বা কোনো ব্যাপারে আপনার আনন্দিত হলে সেই আনন্দটা আপনি কিভাবে প্রকাশ করবেন ইংরেজিতে। এখানে কতগুলো এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, চলুন সেগুলো আমরা একে একে প্র্যাকটিস করি। What a news! কি ভালো সংবাদ! I'm pleased to hear it. আমি এটা শুনে আনন্দিত। I'm greatly delighted. আমি অত্যন্ত খুশি। How marvelous! কি চমৎকার! I can't say how delighted I am. আমি বলতে পারবো না আমি কতটা আনন্দিত। My joy knows no bounds. আমার আনন্দের কোনো সীমা নেই। I'm happy as a child. আমি আজকে শিশুর মতো খুশি। I'm in paradise. আমি স্বর্গে আছি। My pleasure beyond expression. আমার আনন্দ ভাষার অতীত, অথবা আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একই মনে ভাব প্রকাশ করে বাক্যটি বেসিক্যালি। আর হ্যাপি অ্যাজ ক্যান বি, আমি সবচেয়ে সুখী। Fate has favored me. ভাগ্য আমার সহায় হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখান থেকে আনন্দ প্রকাশ করার জন্য যে যে এক্সপ্রেশনগুলো আপনার ব্যক্তিগত অভ্যাসের সাথে বেশ কানেক্টেড মনে হয়, আপনি কানেক্টেড ফিল করেন, আপনি সেগুলো কি বারবার প্র্যাকটিস করতে পারেন। এটা জরুরি না যে স্ক্রিনে থাকা সবগুলো বাক্যকে আপনাকে খুব মুখস্থ করতে হবে। তো আপনি চাইলেই এখন একটি ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা শব্দগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলতে পারেন, একটি খাতায় লিখতে পারেন, এবং বিশেষ করে যে শব্দগুলো, যে এক্সপ্রেশনগুলো আপনার কাছে বেশি পছন্দ হয়েছে, আপনার সাথে আপনি বেশি কানেক্টেড ফিল করেন, আপনি সেগুলোকেই অনুশীলন করতে পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বা আপনার উদ্দেশ্য হচ্ছে, এই পার্টিকুলার মোমেন্টটাতে, এই ধরনের পরিস্থিতিতে আপনি যাতে খুব সহজেই আপনার মনের ভাবটিকে প্রকাশ করতে পারেন। এটা জরুরি না যে আপনাকে 14টা 15টা অথবা যতগুলো এক্সপ্রেশন সবগুলাই মুখস্থ করতে হবে। জরুরি হচ্ছে যে এই পরিস্থিতিতে কথা বলার মতো কিছু কথা ব্যাপারে আপনি যাতে আগে থাকতেই প্রস্তুত থাকতে পারেন, সেই ব্যাপারে আপনাকে হেল্প করা বা সেই ব্যাপারে আপনাকে তৈরি করে নেওয়া। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনাদের ভিডিও পজের পরে আমরা চলে গেলাম আমাদের নতুন সেকশনে, টেকনিক্স অফ অ্যাভয়েডিং গিভিং ইনফরমেশন, তথ্য না দেওয়ার কৌশল। প্রায় দেখা যায় যে মানুষজন বিভিন্ন ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, বাট আমরা আসলে সবসময় সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আগ্রহী থাকি না। সেই রকম পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন, কিভাবে অন্যের যে চাওয়াটাকে আপনি ভদ্রভাবে বা কৌশলে এড়িয়ে যাবেন, সেই ব্যাপারে কিছু কথাবার্তা এখন আমরা ডিসকাশন করব। প্রথমে আপনি বলতে পারেন, নো কমেন্টস, আই এম নট অ্যাট লিবার্টি টু সে, ওয়েট অ্যান্ড সি, লেট মি গেট ইট ব্যাক টু ইউ, আই এম সরি, দ্যাটস কনফিডেন্সিয়াল, সরি, দ্যাটস পার্সোনাল, sorry, that's personal. I would rather don't talk about it. Mind your own business. I'll tell you when you are older. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন কিছু বিশেষ পরিস্থিতি সম্পর্কে এখন জেনে নেওয়া যাক, আসলে কোন পরিস্থিতিতে আপনারা কোন কথাটা বললে বেশি মানানসই হয়, সেই ব্যাপারে আমি আপনাদেরকে এখন কিছু বলার চেষ্টা করব। যেমন মাইন্ড ইউর ওন বিজনেস মানে হচ্ছে কি, নিজের চরকায় তেল দাও। যখন আপনি এই ধরনের তথ্য, আপনার কাছে কেউ তথ্য জানতে চাচ্ছে বাট আপনি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনি খুব একটা ভদ্রতা দেখাতে চাচ্ছেন না, তখন আপনি এভাবে বলতে পারেন, মাইন্ড ইউর ওন বিজনেস, মানে নিজের চরকায় তেল দাও ভাই, নিজের কাছে নিজে ব্যস্ত থাকো, আমার ব্যাপারে তোমার এত কিছু জানা লাগবে না। আচ্ছা, আই উইল টেল ইউ ওয়েন ইউ আর ওল্ডার। যখন ছোট কেউ, পরিবারের ছোট কেউ বা পরিবারের বাইরে ছোট কেউ আপনার কাছে কোনো ব্যাপারে জানতে চাচ্ছে, যেটা আপনি মনে করছেন তার এখন জানা উচিত না, সে বড় হয়ে জানলে ভালো হবে, ওইরকম ক্ষেত্রে আপনি আসলে এই কথা বলতে পারেন, আই উইল টেল ইউ ওয়েন ইউ আর ওল্ডার। তারপরে যখন আপনার ব্যক্তিগত বিষয়ে কেউ জানতে চাচ্ছে, ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে, ভাই আপনাকে প্রেম করেন, ভাই আপনি কত টাকা বেতন পান, বিভিন্ন ব্যক্তিগত বিষয় যখন মানুষ জানতে চায় এবং আপনি সেটাকে অ্যাভয়েড করতে চান, আপনি খুব সংক্ষেপে বলতে পারেন, সরি, দ্যাটস পার্সোনাল। তারপরে আপনি কোথাও জব করেন, হ্যাঁ, আপনার কাছ থেকে আপনার কলিগরা, বিজনেসের যেখানে আপনি চাকরি করেন তার কম্পিটিটরসরা আপনার কাছ থেকে কোনো একটা তথ্য জানতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, সরি, আই এম সরি, দ্যাটস কনফিডেন্সিয়াল। আপনি আবার এটাও বলতে পারেন, আই এম নট অ্যাট লিবার্টি টু সে, অর্থাৎ ভাই আমি এটা বলতে পারবো না বিকজ এটা অফিসিয়াল ইস্যু, অথবা আমি এটা বলার ক্ষমতা আমার নাই।
এই ব্যাপারে কথা বলার ক্ষমতা বা এখতিয়ার আমার নেই। সো আই এম নট এট লিবার্টি টু সে। এরকম ক্ষেত্রে আপনারা এই দুটো এক্সপ্রেশনের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, ধরেন আপনার ভবিষ্যৎ কাজ সম্পর্কে কে কিছু জানতে চাচ্ছে, যেমন আপনার আগামী সিনেমাটা কেমন হবে, আগামী গানটা কবে রিলিজ হবে, হ্যাঁ, আগামী আপনি এখন কোন ধরনের নাটক নিয়ে ভাবছেন, কোন ধরনের সিনেমা বানাতে চাচ্ছেন, অর্থাৎ আপনার কোনো একটা প্রজেক্ট যেটা আপনি ভবিষ্যতে মানুষকে জানতে দিতে চান, বাট এই মুহূর্তে আপনি চান না যেটা কেউ জানুক বা এই তথ্যগুলো কারো কাছে যাক। ওই রকম ক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়েট অ্যান্ড সি, অথবা লেট মি গেট ইট ব্যাক টু ইউ, আমি আপনাদেরকে পরে জানাবো। ওই রকম সিচুয়েশনে আপনারা এই ধরনের যে তথ্যটা আপনি ভবিষ্যতে জানতে দিতে চান বাট এখন নয়, এরকম সিচুয়েশনে আপনি এই কৌশল দুটি ব্যবহার করতে পারেন, ওয়েট অ্যান্ড সি অথবা লেট মি গেট ইট ব্যাক টু ইউ। আরেকটা হচ্ছে যে নো কমেন্টস। আপনার কাছে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাওয়া হলো, আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি এখন কোনো কথা বলি এটা নিয়ে অযথাই একটা প্রবলেম হবে, এরকম ক্ষেত্রে, অথবা সাংবাদিক বা আশেপাশের লোকজন যারা আসলে এরকম আপনার কাছ থেকে কমেন্টস চায়, ওপিনিয়ন চায়, যাতে অমুকের ব্যাপারে আপনি কি ভাবছেন, তো এরকম ক্ষেত্রে আপনি চাইলে এই কথাটি বলতে পারেন নো কমেন্টস। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখন ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার মনে মনে নয় জোরে জোরে বলার চেষ্টা করতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন অ্যাজ এ প্র্যাকটিস। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। ভিতরে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান ইনসাইড। আবার কবে দেখা হবে, when will we meet again? অনেকদিন ধরে তার কোনো খবর নেই, দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম। ডাক্তার দেখাও, কনসাল্ট এ ডক্টর। ভিডিওটিকে পজ করতে পারেন এবং যথারীতি বাক্যগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। দ্বিতীয় অংশ, এখন রওনা হওয়া দরকার। নাও দিস ইজ দ্য টাইম টু স্টার্ট। সংবাদটা কতদূর সত্য? হাউ ফার ইজ দ্য নিউজ ট্রু? তোমার লজ্জা হওয়া উচিত, ইউ শুড বি ashamed। বাতিগুলো জ্বালানো ছিল, দ্য লাইট ওয়াজ টার্নড অন। আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু সি এ ডক্টর। আমার প্রায় মাথা ব্যথা করে, আই হ্যাভ হ্যাড এ কোয়াইট অফেন। আমি তৈরি হয়ে নিই, লেট মি গেট রেডি। আপনারা চাইলে এই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবারে আমরা শিখবো ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। আমি যেমন বুঝি মফিজ একজন ভালো শিক্ষক, যেমন বুঝি পদক্ষেপটি যথাযথ নয়। মিস্টার মফিজ অ্যাজ আই সি ইজ এ গুড টিচার। আমি যেমন বুঝি পদক্ষেপটি যথাযথ নয়, অ্যাজ আই সি দ্য স্টেপ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। এই কৌশলটির ব্যাপারে বিস্তারিত চলুন জেনে নেওয়া যায়। অ্যাজ আই সি, এটা হচ্ছে আজকে আমাদের মেইন ওয়ার্ড, মেইন টেকনিকের মেইন থিম। অ্যাজ আই সি, আমি যেমন মনে করি। কথা বলার সময় প্রায় আমাদের ব্যক্তিগত মত, খেয়াল করুন, আমাদের ব্যক্তিগত মত, অনুভূতি, উপলব্ধি ইত্যাদি প্রকাশ করতে হয়। যে আপনি কি মনে করছেন বা আমি মনে করছি ব্যাপারটা এরকম হবে, আমি মনে করছি ও ভালো হবে, আমি মনে করছি ও ভালো হবে না, এরকম যখন আপনার ব্যক্তিগত মত, উপলব্ধি, অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে হয়, তখন আপনি এই কৌশলটি ব্যবহার করতে পারেন। যেমন, আমি যেমন বুঝি মিস্টার মফিজ একজন ভালো শিক্ষক। মিস্টার মফিজ অ্যাজ আই সি ইজ এ গুড টিচার। আমি যেমন বুঝি পদক্ষেপটি যথাযথ নয়, অ্যাজ আই সি দ্য স্টেপ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আমি যেমন বুঝি কাজটি এখনো সম্পন্ন হয়নি, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ইজ ইনকমপ্লিট। ধরুন আপনাকে আমি একটা কনস্ট্রাকশনের কাজ দেখালাম, আপনি কনস্ট্রাকশন কাজের ব্যাপারে খুবই অভিজ্ঞ একজন মানুষ, তো আমি যখন আপনাকে কনস্ট্রাকশনের কাজটা দেখালাম, আপনি দেখে শুনে মনে হলো যে না, কাজটা এখনো আসলে পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানে কোনো একটা মেজর কিছু গ্যাপ রয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত মতামত তুলে ধরার ক্ষেত্রে আমি যতদূর বুঝতে পারছি বা আমি যতদূর অনুধাবন করতে পারছি, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ইজ ইনকমপ্লিট। ওকে, সো আপনারা অ্যাজ আই সি, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, অ্যাজ আই থিঙ্ক, আপনারা এইভাবেও আসলে এই কথাটিকে প্রকাশ করতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? ভাষা একটা বৈচিত্র্যময় জিনিস, এটা একেবারে আসলে কোনো একটা ফিক্সড স্ট্রাকচার দিয়ে কখনো বন্দি করে রাখা যায় না। হ্যাঁ, আপনারা খেয়াল করুন, আমরা আপনাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এখানে বলেছি অ্যাজ আই সি, বাট অ্যাজ আই সি এই জায়গায় আপনারা অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, অ্যাজ আই ফিল, অ্যাজ আই থিঙ্ক আপনারা এইটাও বলতে পারেন। এখানে কোনো আহামরি ভুল কিছু হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই কৌশলের মূল থিমটি বা মূল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাবো আমাদের প্র্যাকটিস সেশনে। আপনারা চাইলে এখন ভিডিওটিকে পজ করে রাখতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে উপরের কৌশলটিকে কাজে লাগিয়ে, ইতিমধ্যে আলোচনা করা কৌশলটিকে কাজে লাগিয়ে আপনারা বাংলা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারেন এবং আপনাদের অনুবাদটা সঠিক হয়েছে কিনা সেটা আপনারা যাচাই করে দেখতে পারেন আমাদের ইজি স্পিকিং কোর্স বুকের চ্যাপ্টার 11 এর দেওয়া শেষে উত্তরমালাগুলো থেকে। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো।
আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।